নারী টানে ঈদে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ফিরবেন কয়েক লাখ মানুষ। পদ্মা সেতু চালুর পর সড়কপথের সময় কমলেও এখনও অনেক যাত্রীর প্রথম পছন্দ নৌপথ। তাই ঈদ সামনে রেখে প্রস্তুত লঞ্চগুলো। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সাইফুর রহমান মিরনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা বরিশাল মহাসড়কের দূরত্ব কমেছে ঠিকই, তবে ঈদযাত্রার ভোগান্তি পুরোপুরি কমেনি। এখনো দক্ষিণাঞ্চলের বহু মানুষ বেছে নিচ্ছেন লঞ্চ ভ্রমণ। যাত্রীদের স্বাগত জানাতে নতুন সাজে প্রস্তুত করা হচ্ছে লঞ্চগুলো। ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মীরা। যাত্রীরা জানান, লঞ্চে খরচ কম, যাত্রাও তুলনামূলক স্বস্তিদায়ক। গাড়িতে একটু ভিড় হয়, গাড়িতে ওরকম ফ্যাসিলিটি পায় না, যেটা লঞ্চে খোলামেলা বাড়ির মতো। লঞ্চে আপনার ধরেন উঠলে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়া যায়, ভালো সুবিধা আছে। আর লঞ্চ মালিকরা বলছেন, পদ্মা সেতুর পর নৌপথের যাত্রী কিছুটা কমেছে। ঈদের সময়ের আয় দিয়েই লোকসান পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ঈদ কুরবানিতে মোটামুটি যে যাত্রী সংখ্যা একটু বাড়ে, আসলে এরপরে তো তেরকম যাত্রী সংখ্যা না থাকার কারণে ব্যবসা মোটামুটি মন্দায়িক বলা চলে। নৌ কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা নিশ্চিতে ও অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে থাকবে কঠোর তদারকি। সদরঘাট থেকে যখন বরিশালগামী যে যাত্রীরা আসবে তাদের জন্য ঢাকা নদীবন্দর পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, মেডিকেল টিম থাকবে এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। বরিশাল লঞ্চঘাট এবং নৌপথে আলাদা টহলের ব্যবস্থা করেছি। বিভিন্ন ধরনের ফুট পেট্রোলিং এবং আমরা আলাদা বিশেষ ফেরিঘাটে যাতে কেউ যেন যাত্রীরা যাতে ফেরিতে উঠতে যে দুর্ঘটনার শিকার না হয়, সে লক্ষ্যে আমরা সবাইকে সচেতন করেছি। এবারের ঈদে বরিশাল ঢাকা রুটে প্রতিদিন দক্ষিণাঞ্চল থেকে ১৫০০-এর বেশি বাস ও অন্তত ১৬টি লঞ্চ চলাচল করবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।